আজকের রেসিপি গ্রিল চিকেন। আর এই চিকেনগুলো যেমন টেস্টিও হয় তেমন কিন্তু ভীষণ সফটও হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এগুলো তৈরি হয়ে যায়, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই চিকেনগুলো খাওয়ার জন্য একটা আচার বা চাটনি তৈরি করা হয়, যে চাটনিটা দিয়ে এই গ্রিল চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর চিকেনগুলোর উপরটা বা ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ আর ফ্রাইও হয়ে যায়, তবে ভিতরের যে সাদা অংশগুলো থাকে সেগুলো দিয়ে এই চাটনিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর এই চিকেনটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর খুব সহজেই যে কোনো প্যানে এটা আপনি তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপির জন্য আমি একটা 2 কেজি ওজনের চিকেন নিয়েছি, পুরো চিকেনটাই নিয়েছি। এবার একটু পেঁচিয়ে নেব, আর পেঁচানোটা কিন্তু একটু ডিপ করেই করতে হবে, তাহলেই কিন্তু মশলাটা মাংসের অনেকটা ভিতর অবধি যাবে। আমি বুকের পজিশনটা খুব ভালোভাবে ছুরি দিয়ে একটু ডিপ করে পেঁচিয়ে নেব। তারপরে মুরগির যে রানটা আছে, মানে পায়ের সাইডগুলো পেঁচিয়ে নিতে হবে। আর কাটটা কিন্তু অনেকটা বেশি ডিপ করে করেছি। এভাবে ডিপ করে করলে তবে মশলাগুলো ভিতর অবধি যাবে। পুরো মুরগিটাই কিন্তু আমি এভাবে একটু করে পেঁচিয়ে নেব। পুরো চিকেনটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। আর সব দিক যখন খুব ভালোভাবে পেঁচানো হয়ে যাবে তখন কি করব, একটা পাত্রে নিয়ে নেব 3 চামচের মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দেবো 4 চামচ, আর টক দই দিয়ে দেবো 4 চামচ। টক দইটা দিলে মাংসটা অনেক বেশি নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর জেলি দিয়েছি 2 চামচ, যে কোনো জেলি দিলেই হবে। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 4 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 2 চামচ, আর দিলাম গরম মশলা 1 চামচ, আর দিয়েছি চাট মশলা 1 চামচ, টমেটো সস দিলাম 2 চামচ, আর দিয়ে দেবো ধনেপাতা বাটা 2 চামচ। আর এর সঙ্গে দিয়ে দেবো আচার 1 চামচের মতো, যে কোনো টক জাতীয় আচার দিলেই হবে। আর সয়া সস দিয়ে দিলাম 2 চামচের মতো, আর নুন দিয়েছি 1.5 চামচের মতো, আর চিনি দিলাম 1 চামচ। চিনিটা না চাইলে নাও দিতে পারেন। আর অরেঞ্জ ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, এটা না চাইলে নাও দিতে পারেন। আর ভিনেগার দিলাম 4 চামচ, যেহেতু চিকেনটা অনেক বড় তার জন্য 4 চামচ দিয়েছি। এবার সমস্ত মশলা মিশিয়ে নেব। আর ভিনেগার না থাকলে বাড়িতে যদি লেবু থাকে ভিনেগারের পরিবর্তে লেবুও দিতে পারেন। এরপর সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর আমি চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর যেই অংশগুলো ডিপ কাট করা আছে সেই অংশগুলো আঙুলের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর চিকেনের পেটের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিতে হবে, তাহলে মাংসটা বেশি খেতে ভালো লাগবে। আর ম্যারিনেট করার পর মাংসটা ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো 3 ঘন্টার মতো। 3 ঘন্টা রাখলে কিন্তু মাংসটা অনেক বেশি নরমও হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে মাংসের মধ্যে। এবার 3 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে দিলাম, 3 ঘন্টা অপেক্ষা করব। 3 ঘন্টা হয়ে গেছে, এরপর ঢাকনাটা খুলে আমি এটাকে ভাজার জন্য রেডি করব। তো প্রথমে মশলাটা একটু গায়ে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর চিকেনের পা দুটোকে বেঁধে দেবো যাতে ভাজার সুবিধা হয়, প্লাস চিকেনের শেপটা না নষ্ট হয় তার জন্য। এরপর দড়ি দিয়ে, মানে ছোট্ট সুতো দিয়ে আমি এর পাটা বেঁধে দিলাম। বেঁধে দিয়ে এক্সট্রা মশলা যেটা ছিল ঝাড়িয়ে নিয়ে একটা প্যানে দিয়ে দিলাম 5 চামচের মতো সরষের তেল। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটা সাইড 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর একটা সাইড আবারও উল্টে দেবো। প্রত্যেকটা সাইড কিন্তু 1 মিনিট করে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পর এটাকে ঢেকে সেদ্ধ করতে দেবো। তো প্রত্যেকটা সাইড 1 মিনিট করে ভেজে নিয়েছি। নেওয়ার পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। 12 মিনিট হয়ে গেলে এরপর ঢাকনাটা খুলে চিকেনটাকে উল্টে দিতে হবে। যে সাইডটা ছিল সাইডটা একটু চেঞ্জ করে দিতে হবে, যাতে উল্টো সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আর এই পর্যায়ে চিকেন থেকে অনেক বেশি পানিও বের হবে, এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর একটা স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে সাইডের মশলাগুলো বেরিয়েছিল সেই মশলাগুলো একটা চামচের সাহায্যে একটু চিকেনের গায়ে তুলে দেবো। আর এক্সট্রা যে মশলাটা বা পানিটা আছে ওটাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ওটাকে শুকিয়ে নিতে হবে। আর শুকিয়ে নেওয়ার পর এই চিকেনের উপরে আবার যে ম্যারিনেটের মশলাটা ছিল সেটা আবারও লাগিয়ে নিতে হবে একটা ব্রাশের সাহায্যে। যে ম্যারিনেট করা মশলাটা ছিল একটু উপর থেকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে নিয়ে আর মশলাটা চিকেনের সঙ্গে একটু ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো চিকেনটা পানি শুকিয়ে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর হাফ চামচের মতো বাটারকে গলিয়ে নিয়ে চিকেনের গায়ে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি টেস্টিও লাগবে। আমার চিকেনটা কিন্তু প্যানে ফ্রাই হয়ে গেছে। এরপর এটা তুলে একটা রোস্টারে নিয়ে নেব, একটু আগুনে ভেজে মানে পুড়িয়ে নেব যাতে একটু রেস্টুরেন্ট টাইপের ফ্লেভারটা আসে। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই সফট তৈরি হয়েছে,
ভিতরের অংশগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর খেতেও দারুণ টেস্টি। তো এই যে সস বা আচারটা দিয়ে এটা পরিবেশন করা হচ্ছে, এই সস আচারটা দিয়েই কিন্তু এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে। এই সস বা আচারটা কিন্তু চিকেনের যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা দিয়েই তৈরি করা হয়েছে। কিছুটা ব্রাশ দিয়ে উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল আর কিছুটা ছিল যেটা দিয়ে এই সসটা তৈরি করা হয়েছে। আর এটা তৈরি করা খুবই সহজ আর এই সসটা দিয়েই কিন্তু এই গ্রিল চিকেনটা খেতে বেশি ভালো লাগে, অন্য কিছু দিয়ে খেলে এতটা টেস্টি লাগে না। তো এই সসটা তৈরি করার জন্য আমি যে প্যানে ভেজেছিলাম চিকেনটা, ওই প্যানেতেই আমি যে ম্যারিনেট করা মশলাটি ছিল ওটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে এই মশলাটার কাঁচা গন্ধটা দূর করতে হবে। তারপরেতে দিয়ে দিতে হবে 1 চামচের মতো টমেটো সস আর দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস। তারপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এতে মিশিয়ে দেবো আচার, যে আচারটা আমি আগেও দিয়েছি, টক জাতীয় যে কোনো আচার দিলেই হবে। সেই আচারটা আমি আবারও 1 চামচের মতো দিয়ে দেবো। আচারটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে আর মশলাটা অনেকটা ঘন মতো হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। গরম গরম অবস্থায় সার্ভ করতে দিয়ে দেবো। আর এই চিকেনগুলো যতটা সফট হয় ততটাই কিন্তু টেস্টিও হয়। তো এই গ্রিল চিকেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।